Hello, my dear students. This is Abud Rahman. 2 or 3 days ago, I made a class on the important lines of 8 letters, and maybe many 8 letters have been done. So I'm going to explain two applications that applications needed for school. Okay, sometimes there are given some applications also in Madhyamik English question. So I'm going to explain so that you never face any problem when uncommonly this type of question is given in that question pattern. So I'm going to explain. Please be attentive, and you know enough about the your letters, and you learned also. So I think you don't have any problem in that case. But this is a exceptional thing. If such a question is there in questions, I want that you can attempt and you can answer the questions. So I just thought this idea and to provide two applications here given to you all. Okay, be attentive and try to understand each word I'm going to explain. Okay, and I will tell you well the Bengali meaning also. So I think and I hope that you face no any problem to understand the applications that's are getting described now. Okay, আমি শুরু করছি তাহলে। যে অ্যাপ্লিকেশনগুলো কীরকম হয়, যে ধরো যে 8 লেটার তোমরা করেছো সবাই, এবার সে 8 লেটার যদি তোমার না আসলো, এরকম একটা অ্যাপ্লিকেশন দিয়ে দিল হেড স্যারের প্রতি একটা অ্যাপ্লিকেশন, ঠিক আছে, যে কিছু জিনিস যেমন এখানে একটা দেওয়া রয়েছে লাইব্রেরি বুকস, মানে স্কুলে যে লাইব্রেরি আছে সেখানে কিছু বইয়ের তোমার কিন্তু ঘাটতি রয়েছে, তার জন্য তুমি স্যারকে একটা অ্যাপ্লিকেশন লিখছো হেড স্যারকে, ঠিক আছে। তো তোমরা এই কোয়েশ্চেন্সটা কিন্তু আনসারটা তোমরা পেয়ে যাবে হাইলাইটসে 406 নম্বর পাতায় আছে। তো 406 নম্বর পাতায় তোমরা পেয়ে যাবে। তো যখন 8 লেটার না আসলো তখন তোমরা কী করবে, এইরকম একটা লেটার বা অ্যাপ্লিকেশন লিখতে দিয়ে দিল, তখন তুমি কী করবে, ঠিক আছে। তো আমার কাছে কথা কি যে মিনিমাম কিছু তো লিখবে, তার জন্য কিছু হিন্টস আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এই দুটো অ্যাপ্লিকেশন এখানে আছে, এই দুটো অ্যাপ্লিকেশন আমি এলাবোরেট করে দিচ্ছি, তোমাদের মধ্যে অনেকটা ধারণা চলে আসবে। ওকে, আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো 406 নম্বর পাতা তোমরা পেয়ে যাবে যে অ্যাকচুয়ালি এই কোয়েশ্চেনটা কীরকম তোমার, যে তুমি হেড স্যারকে একটা অ্যাপ্লিকেশন লিখছো বা একটা চিঠি লিখছো, যে চিঠিটা তুমি হেড স্যারকে বলছো যে কিছু রেফারেন্স বুকস আর টেক্সট বুক আমাদের লাইব্রেরিতে ঘাটতি আছে, ঠিক আছে। তো সেগুলো তুমি চাইছো অ্যাকচুয়ালি অ্যাভেলেবেল যেন থাকে। দেখো আমি শুরু করি। দেখো হেডমাস্টার লেখা আছে, এখানে স্কুলের নাম দিয়ে দিবে এবিসি স্কুল, দ্য হেডমাস্টার এবিসি স্কুল। এবার দেখো সাবজেক্টটা যেরকম প্লেসে দেওয়া আছে সেরকম প্লেসে কিন্তু সাবজেক্টটা লিখবে, তোমরা আলাদাভাবে লেখার চেষ্টা করবে না, ঠিক আছে। কারণ যারা বুক লিখেছেন ওরা বিশাল পণ্ডিত জ্ঞানী লোক, ওনারা অবশ্যই ভালো ভেবে ফরম্যাটটা দিয়েছে, যেটা পারফেক্ট ফরম্যাট সেটা অ্যাপ্লাই করেছে। এবার সাবজেক্ট দিয়ে লাইব্রেরি বুকস, ঠিক আছে, এই সাবজেক্টটা তোমরা লিখে দিতে পারো। তবে এই সাবজেক্টটা আমার কাছে অ্যাকসেপ্টেবল হচ্ছে না। তুমি এখানে লিখতে পারো যে আস্কিং ফর সাম টেক্সট অ্যান্ড রেফারেন্স বুকস, asking for some text and reference books in our school library, এটা দিবে সাবজেক্ট। এটা শুনে তোমরা খাতা লিখে নিতে পারো, asking for some text and reference books in our school library, এইভাবে তোমরা সাবজেক্টটা লিখে দিবে, ঠিক আছে। লাইব্রেরি বুকস এটা লিখলেও কোনো নেই, অ্যাকচুয়ালি প্রবলেম হবে না, তবে একটু কীরকম মনে হচ্ছে আমাকে, ঠিক আছে, লাইব্রেরি। আর এখানে দেখো লাইব্রেরি বুকস, ওর পরে ফুল স্টপ দেওয়া আছে, এগুলো তো ফুল স্টপ হয় না, ফুল স্টপ দেওয়া মিস্টেক হয়েছে, যে তোমার যখন কোনো নেমিং করবে কোনো লেটারকে, সেই নেমিংয়ের পরে কিন্তু কোনো ফুল স্টপ হয় না, পাংচুয়েশন হয় না। এবার দেখো শুরু করছি স্যার বলে, তো স্যার লিখে আবার কমা দিচ্ছি, দেখো কমা দিয়ে স্যারের ঠিক নিচে আমরা দেখো 1 থেকে 1.5 ইঞ্চি ছাড়া আছে, তারপরে শুরু করছি। কিন্তু এই ফরম্যাটটা ফলো করবে, যে এমনভাবে লিখবে, ঠিক আছে, যে ফরম্যাটটা যেন ঠিকঠাক থাকে আর হ্যান্ডরাইটিং যেন নিট অ্যান্ড ক্লিন হয়, দেখবে 10-এ 10 পেয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। আই বেগ টু ইনফর্ম ইউ that most of the textbooks and reference books for classes 9 and 10 are not available in the school library for a long time. I beg to inform you. বেগ মানে হচ্ছে তোমার এখানে প্রার্থনা করা। আমি আপনাকে প্রার্থনার সাথে জানাই বা প্রার্থনা করে জানাই
আই বেগ টু ইনফর্ম ইউ, আমি আপনাকে প্রার্থনা করে জানাই দ্যাট যে মোস্ট অফ দ্য টেক্সট বুকস, বেশিরভাগ টেক্সট বুকস অ্যান্ড রেফারেন্স বুকস ফর ক্লাসেস, ক্লাসগুলোর জন্য, ফর ক্লাসেস দেখো ক্লাসগুলোর জন্য, তাহলে কোন কোন ক্লাস 9 and 10, 9 and 10-এর জন্য আর নট অ্যাভেলেবেল, নেই, আর নট অ্যাভেলেবেল মানে নেই, মানে প্রাপ্য নেই, পাওয়া যাচ্ছে না বা নেই, আর নট অ্যাভেলেবেল দেখতে পাওয়া যাচ্ছে না বা নেই, এরকম বলতে পারবা, অভাব রয়েছে কোথায়, ইন দ্য স্কুল লাইব্রেরি, স্কুল লাইব্রেরিতে, ফর আ লং টাইম, দীর্ঘ দিন ধরে বা দীর্ঘ সময় ধরে বা দীর্ঘদিন ধরে। আশা করি বুঝেছো প্রথম লাইনটা। এবার দেখো, আ গুড নাম্বার অফ স্টুডেন্টস ক্যান নট পারচেজ অল দ্য টেক্সট বুকস প্রিসক্রাইবড বাই দি স্কুল। দেখো, আ গুড নাম্বার অফ স্টুডেন্টস, এ গুড নাম্বার এটার মানে হচ্ছে এ লার্জ নাম্বার। এখানে তুমি যদি অ্যাপ্লাই করো এ লার্জ নাম্বার অফ স্টুডেন্টস, ইটস অলসো কারেক্ট, অ্যান্ড ইফ ইউ লিভ দ্য সেম ওয়ান নো প্রবলেম। যদি তুমি এটা সেম একই রেখে লেখা কোনো অসুবিধা নেই। আ গুড নাম্বার অফ স্টুডেন্টস, অসংখ্য ছাত্রছাত্রী ক্যান নট পারচেজ, কিনতে পারে না, পারচেজ মানে কেনা বা বাই করা, কিনতে পারে না, অল দ্য টেক্সট বুকস, সমস্ত টেক্সট বুকস কিনতে পারে না, প্রিসক্রাইবড যেগুলো বর্ণিত করা হয়েছে বা উল্লেখ করা হয়েছে বা যেগুলো নির্দিষ্ট করা হয়েছে, প্রিসক্রাইব নির্দিষ্ট করা, উল্লেখ করা, ঠিক আছে, নির্দিষ্ট করা হয়েছে বাই দি স্কুল, স্কুলের দ্বারা। আশা করি বুঝে গেছো। ফিউ স্টুডেন্টস ক্যান অ্যাফোর্ড to purchase the reference books as the prices of such books have gone too high in recent years. Few students can afford, খুব কম, few students মানে খুব কম বা কমই, এরকম কমই ছাত্রছাত্রী অ্যাফোর্ড বহন করতে পারে, টু পারচেজ দ্য রেফারেন্স বুকস কেনাটা, মানে কি অ্যাফোর্ড মানে হচ্ছে তোমার কি করা, অ্যাফোর্ড মানে হচ্ছে তোমার অর্থ বলে ক্ষমতাশীল হয়ে ওঠা। অ্যাফোর্ড মানে হচ্ছে তোমার অর্থ বলে ক্ষমতাশীল হয়ে ওঠা। যেমন আমি এই ধরো খরচাটা বহন করতে পারবো না, তো আই ক্যান নট অ্যাফোর্ড দিস এক্সপেন্ডিচার, আমি এই খরচাটা বহন করতে পারবো না। যেমন যে এই বাড়ি তৈরি করতে যে খরচাটা হয় সেই খরচাটা আমি বহন করতে পারবো না, তো আই ক্যান নট অ্যাফোর্ড দ্য বিল্ডিং। তো অ্যাফোর্ড দ্য বিল্ডিং বলতে কিন্তু বিল্ডিং দেওয়ার জন্য যে খরচা সেটাকে তোমার, সেটার ভার্ব হিসাবে অ্যাফোর্ড মানে হচ্ছে তোমার টাকা দিয়ে ব্যবস্থাপনা করা, ঠিক আছে। তাহলে কি বলছে যে ফিউ স্টুডেন্টস ক্যান অ্যাফোর্ড, খুব কম ছাত্রছাত্রী অর্থ ব্যবস্থা করতে পারে, টু পারচেজ দ্য, তাহলে অ্যাফোর্ড মানে অর্থ ব্যবস্থা করা, ঠিক আছে, বা অর্থ ব্যবস্থা ক্ষমতাশীল হয়ে ওঠা, টু পারচেজ কেনার জন্য দ্য রেফারেন্স বুকসগুলো, অ্যাজ যেহেতু, অ্যাজ বলতে তোমার যেহেতু এখানে, অ্যাজ দ্য প্রাইসেস অফ সাচ বুকস, মূল্য এই সব বইয়ের, সাচ বুকস মানে এই রকম বইয়ের বা এই সব বইয়ের, দ্য প্রাইসেস মূল্য, হ্যাভ গন হাই। দেখো গন হাই মানে হচ্ছে তোমার শীর্ষে ওঠা বা বেশি হয়ে ওঠা, ঠিক আছে। তাহলে কি এখানে তোমার, তো এখানে তোমার মূল্য শীর্ষে উঠে, তার মানে কি মূল্য বেড়েছে, তাহলে হ্যাভ গন টু হাই, যথেষ্ট বেড়ে গিয়েছে, ইন রিসেন্ট ইয়ার্স, সাম্প্রতিককালে, ইন রিসেন্ট ইয়ার্স মানে হচ্ছে তোমার সাম্প্রতিককালে বা বর্তমানে বা এই যুগে বা এই সময়ে, ইন রিসেন্ট ইয়ার্স এটার মানে হচ্ছে। ইউ মে প্লিজ অ্যাডমিট, দেখো মে ইউজ করেছে এখানে, দেখো ইউ বলতে এখানে হেড স্যারকে বলা হয়েছে, তো হেড স্যারকে সম্মান প্রদর্শন করতে মে আর প্লিজটা ইউজ করা হয়েছে, তবে মেটা ইউজ করা হয়েছে পার্টিকুলারলি, আর প্লিজটা তোমার রিকোয়েস্ট করছে, তাহলে ইউ মে প্লিজ অ্যাডমিট, আপনাকে দয়া করে স্বীকার করতেই হবে বা করতে হবে ড্যাট যে দ্য স্টাডি অফ রেফারেন্স বইয়ের পড়াটা, ইন অ্যাডিশন টু দ্য টেক্সট বুকের সাথে সাথে, ইন অ্যাডিশন টু মানে হচ্ছে তোমার সাথে সাথে, ঠিক আছে, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, ইন অ্যাডিশন টু, তার মানে কি যে টেক্সট বুকের সাথে সাথে রেফারেন্স বইগুলো পড়াটা, দেখো দ্য স্টাডি অফ রেফারেন্স বুকস পড়াটা, ইন অ্যাডিশন টু দ্য টেক্সট বুকের সাথে সাথে, ইজ এসেন্সিয়াল, গুরুত্বপূর্ণ রয়েছে, ফর বেটার রেজাল্টস, ভালো রেজাল্টের জন্য, কোথায়, ইন দি এক্সামিনেশন, পরীক্ষায়। আশা করি বুঝেছো। আমি খুব ক্রিটিক্যালি কিন্তু বোঝাচ্ছি তোমাদেরকে, একটু দেরি হোক, তোমরা ক্লাসটা ভালো করে দেখবে, ভালোভাবে রিয়েলাইজ করার চেষ্টা করবে, কম্প্রিহেনশন পাওয়ার চেষ্টা করবে, দেখবে অনেকটাই অনায়াস হয়ে যাবে। তারপর দেখো কনক্লুশন পয়েন্ট কি বলছে, আই দেয়ারফর রিকোয়েস্ট ইউ,
দেয়ার ফর না ফোর, ঠিক আছে। তো আই উড দেয়ার ফর রিকোয়েস্ট ইউ, এখানে উডটা তোমার পাস্ট টেন্স না, এই উডটা ব্যবহার করা হয়েছে তোমার সম্মান প্রদর্শনে বা কোনো ইচ্ছা বা কারো ইচ্ছাকে অ্যাকসেপ্টেন্স করার জন্য বা কারো ইচ্ছাকে পাওয়ার জন্য। যেমন যে তুমি কি তোমার পেনটা দেবে, উড ইউ লাইক টু গিভ মি দ্য পেন, উড ইউ লাইক টু গিভ মি ইয়োর পেন, তুমি কি তোমার পেনটা আমাকে দেবে, কারণ তুমি এখানে জোর করবে না, ওর ইচ্ছাটাকে তোমার নিজের মতো করে নেওয়ার জন্য এখানে উডটা ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। মানে সম্মান প্রদর্শনে বা খুব পলাইট বা জেন্টলি কথা বলছো তাই। দেখো কারো কাছ থেকে কোনো জিনিস চাইলে অবশ্যই নিজেকে কোমল হতে হবে, আর রেগে যদি চাও দেবে কি না, দেবে না, তাই এখানে উড ওয়ার্ডটা ইউজ করা হয়েছে। এটা কোনো পাস্টের টেন্স না, প্রেজেন্টারি, ঠিক আছে, মানে প্রেজেন্ট টেন্স পোলাইটনেস এক্সপ্রেস করছে। I would therefore request you to make some copies of the text and reference books. আর তাই আমি আপনাকে অনুরোধ করি to make some copies of the text and reference books available. দেখো এখানে একটা জিনিস মনে রাখবে, মেক ওয়ার্ডটাতে দেখো টু মেক আর একটু দূরে চলে এসে দেখো রিফারেন্স অ্যাভেলেবল আছে, তো টু মেক অ্যাভেলেবল এটার মানে হচ্ছে তোমার ব্যবস্থাপনা করা, অ্যাভেলেবলটাকে অনেক দূরে রেখেছে দেখো, তো টু মেক অ্যাভেলেবল মানে ব্যবস্থা করা। তাহলে আমি আপনাকে রিকোয়েস্ট করি টু মেক সাম কপিজ, কিছু টেক্সট বুক এবং রেফারেন্স বুকসের কপি কী করতে, ব্যবস্থা করতে। দেখো অ্যাভেলেবল একটা টু মেকটা সিঙ্গেলভাবে অর্থ বললে হবে না, অর্থই আসবে না, ওর সঙ্গে অ্যাভেলেবল নেবে, আর যখনই অ্যাভেলেবলকে সঙ্গে নেবে তখন তার মানে হবে ব্যবস্থাপনা করা, ঠিক আছে। নাহলে একা অর্থ নিয়ে তুমি মিলাতে পারবে না। দেখো আই উড দেয়ার ফর রিকোয়েস্ট ইউ টু মেক সাম কপিস অফ দ্য টেক্সট অ্যান্ড রেফারেন্স বুকস অ্যাভেলেবল ইন আওয়ার লাইব্রেরি, তাই আমি আপনাকে অনুরোধ করি কিছু টেক্সট আর রেফারেন্স বুকস ব্যবস্থা করে দিতে ইন আওয়ার লাইব্রেরি, আমাদের লাইব্রেরিতে, ফর দ্য বেনিফিট অফ দি স্টুডেন্টস, স্টুডেন্টের সুবিধার জন্য। বেনিফিট মানে হচ্ছে তোমার সুবিধা, ঠিক আছে। এখানে তুমি অ্যাডভান্টেজ ইউজ করতে পারো, ফর দ্য অ্যাডভান্টেজেস অফ দি স্টুডেন্টস। ওকে, এবার দেখো এখানে লিখবে ইয়োর্স অবিডিয়েন্টলি, নিচে লিখবে ইয়োর্স অবিডিয়েন্টলি, আর নিজের নামটা লিখার পরে ব্র্যাকেটে লিখে দিবে তোমার স্কুল ক্যাপ্টেন, কারণ এটা স্কুল ক্যাপ্টেন লিখছে। আশা করি বুঝতে পেরেছো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই সাইড দেখো ডেটটা তোমরা দিয়ে দেবে 6 মার্চ, হ্যাঁ ডেটটা নিচে দেখো দেওয়া আছে যে ডেট 6 মার্চ, কোনো ব্যাপার নেই। তারপর দেখো একটা আর বুঝিয়ে দিচ্ছি, ধরো তোমাদের স্কুলে কোনো প্রোগ্রাম অবজারভেশন হবে, তো স্যারের কাছ থেকে তুমি পারমিশন নিচ্ছ, তুমি কি নিজে করতে পারবে না, অসম্ভব, তুমি নিজের দায়িত্বে করতে পারবে না, অ্যাকচুয়ালি স্যারের কাছ থেকে পারমিশন নেবে তবেই তুমি দায়িত্বটাকে পালন করতে পারবে, সেই দায়িত্ব অ্যাপ্লাই করতে পারবে। ধরো তোমার স্কুলে ট্রি প্লান্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হবে বা তোমরা করতে চাইছো স্টুডেন্টস মিলে, তার জন্য পারমিশন চাইছো, তো স্যারকে তো অ্যাপ্লিকেশন লিখতে হবে, ঠিক আছে। ট্রি প্লান্টেশন প্রোগ্রাম হতে পারে, ইন্ডিপেন্ডেন্স ডে হতে পারে, টিচার্স ডে হতে পারে, ফেয়ারওয়েল সেরেমনি হতে পারে, ঠিক আছে, বিভিন্ন প্রোগ্রাম। তো তোমরা ধরো একটা কালচারাল প্রোগ্রাম অ্যারেঞ্জ করবে তোমাদের স্কুলে, তো স্যারের কাছ থেকে কিন্তু পারমিশন নিতে হবে, ঠিক আছে, আর স্যারের কাছ থেকে কিছু হেল্পও তোমরা চাইতে পারো সেই অ্যাপ্লিকেশনের দরুন। তো এই ধরনের যদি লেটার যদি চলেও আসে, তাহলে যাতে তোমরা মিনিমাম লিখতে পারো, হ্যাঁ, যে প্রোগ্রামের নামগুলো জাস্ট চেঞ্জ হবে, আর তোমরা বুঝতে পারবে যে কোন প্রোগ্রামে কী কী জিনিসগুলো লাগে, সেগুলোকে তোমরা একটু বাংলায় ভালোভাবে গুছিয়ে ওটাকে ইংরেজিতে ট্রান্সলেট করে অ্যাপ্লাই করে দাও, নম্বরটা পেয়ে যাবে। দেখো ট্রি প্লান্টেশন প্রোগ্রাম তোমরা অনুষ্ঠিত করছো স্কুলে, তার জন্য স্যারের কাছ থেকে পারমিশন চাইছো, কিন্তু টুগেদার সবাই মিলে লিখছো কিন্তু, দেখো তো এই সেম জিনিস দ্য হেড মাস্টার স্কুলের নাম দিয়ে দিবে, ট্রি প্লান্টেশন প্রোগ্রাম সাবজেক্ট লিখে দিলে স্যার দিয়ে শুরু করবে, স্যার দেখো স্যার দিয়ে ওটা স্যালুটেশন বলা হয়, ঠিক আছে, স্যালুটেশন দিয়ে শুরু করছি। দেখো উই দি স্টুডেন্টস অফ স্কুল, আমরা আপনার স্কুলের ছাত্রছাত্রী, আমরা আপনার স্কুলের ছাত্রছাত্রী। দেখো ক্লাসে শোন আগেনস্ট দ্য নেমস ব্র্যাকেটে দেওয়া আছে, এটা তোমার লিখতে হবে না, এটা দেখো নিচে দেখো ইয়োর্স অবিডিয়েন্টলি লেখা আছে, নিচে দেখো নেম ক্লাস 1 2 3 করে লেখা আছে, মানে ওর পাশে তোমার ক্লাস লিখে আছে বলে ওখানে ওটা জিনিসটা লেখা হয়েছে, তো ওই জিনিসটা আমার লিখতে হবে না, ওটা বাদ দিয়ে দাও, ক্লাসে শোন আগেনস্ট দ্য নেমস এটুকু পুরোটা বাদ দিয়ে দাও। তাহলে কি লিখবে যে স্যার উই দি স্টুডেন্টস অফ ইয়োর স্কুলস বেগ টু স্টেট, স্যার আমরা আপনার স্কুলের ছাত্রছাত্রী বেগ টু স্টেট অনুরোধের সাথে বর্ণনা করি বা বলি বা ব্যক্ত করি দ্যাট যে উই হ্যাভ ডিসাইডেড, আমরা সিদ্ধান্ত নিয়েছি, টু টেক আপ মানে অনুষ্ঠিত করা, অর্গানাইজ বা অ্যারেঞ্জ ইউজ করতে পারো, বা ইনগ্রেট ইউজ করতে পারো, আমরা ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছি আর ট্রি প্লান্টেশন প্রোগ্রাম, একটা ট্রি প্লান্টেশন প্রোগ্রাম অন দ্য গ্রাউন্ড অফ আর স্কুল, আমাদের স্কুলের গ্রাউন্ডে মাঠে। আশা করি বুঝেছো, ইজি লাইন আছে। আওয়ার টিচার্স, আমাদের শিক্ষক,
স্যার এস আর রয় যেমন, এখানে যে কমাটা দেওয়া আছে এটা মানে হচ্ছে যেমন, ঠিক আছে, সেই কমাটা হচ্ছে যেমন বা সাচ অ্যাজ। স্যার শ্রী এস আর রয় অ্যান্ড এস এন সেন দুইজন হলো। তারপরে গেমস টিচার, একটা গেম টিচার্স রয়েছে, অ্যান্ড বায়োলজি টিচার, বায়োলজি সাবজেক্টের টিচার আছে, ঠিক আছে। রেসপেক্টিভলি যথাক্রমে হ্যাভ অ্যাগ্রিড, কী হয়েছে তোমার, সম্মতি দেখিয়েছে বা রাজি হয়েছেন, টু অ্যাডভাইস, আমাদেরকে উপদেশ দিতে, অ্যান্ড গাইড আস, আর আমাদেরকে কী করতে, গাইড দিতে, মানে পথ প্রদর্শন করাতে। তো এখানে পথ প্রদর্শন বলতে, এখানে গাইড বলতে তোমার কি, সাহায্য করতে অ্যাকচুয়ালি, ঠিক আছে। পথ প্রদর্শন এখানে বলবে না, মানে সাহায্য, ধরো তোমরা যা যা কাজগুলো করবে সেই কাজগুলো ঠিকঠাকভাবে হচ্ছে কিনা দূর থেকে স্যাররা অবজারভেশন করবে, ঠিক আছে। তো সেটাকে তোমার গাইড করবে যে ঠিকঠাকভাবে করছো কিনা, কোনো কিছু ধরো তুমি ভুল করছো, তো সেখানে গিয়ে স্যার একটু তোমাকে হেল্প করবে, না এটাকে এইভাবে করতে হবে, তো সেই আইডিয়াটা সেইটাকে তোমার বলা হচ্ছে এখানে গাইড। অ্যান্ড গাইড আস, আর আমাদেরকে গাইড করবেন ইন দিস ম্যাটার, এই ব্যাপারে। আশা করি বুঝে গেছে এগুলো লাইন। দেখো, দি রিকোয়ার্ড প্ল্যান্টস ক্যান বি প্রকিউর্ড ফ্রম দ্য লোকাল মিউনিসিপ্যালিটি ফ্রি অফ কস্ট। দ্য রিকোয়ার্ড মানে তোমার প্রয়োজনীয়, ভার্বের 3 নম্বর ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করা হয়েছে। দ্য রিকোয়ার্ড প্ল্যান্টস, প্রয়োজনীয় বৃক্ষ, প্ল্যান্টস বলতে এখানে বৃক্ষ বা গাছ, চারা গাছ, ক্যান বি প্রকিউর্ড, কি তোমার প্রকিউর্ড শব্দের অর্থ হচ্ছে তোমার ব্যবস্থা করা, চেয়ে ব্যবস্থা করা, পাইবার ব্যবস্থা করা বা চেয়ে ব্যবস্থা করা। ধরো কারোর কাছ থেকে বারবার চেয়ে যেটা ব্যবস্থা হচ্ছে সেটাকে প্রকিউর বলা হয়। তো এই লাইনটি যদি ডিফিকাল্ট মনে হয়, আমি এখানে একটা এক্সেপশনাল লাইন বা ব্যতিক্রম লাইন বা একটা এক্সট্রা লাইন বলে দিতে পারি, এটাকে রিপ্লেস করে সেটাও তোমরা অমিট করতে পারো। আগে এটার মানেটা বলে দিই, তারপরে বলছি। দি রিকোয়ার্ড প্ল্যান্টস ক্যান বি প্রকিউর্ড ফ্রম দ্য লোকাল মিউনিসিপ্যালিটি ফ্রি অফ কস্ট। প্রয়োজনীয় বৃক্ষগুলো বা চারা গাছগুলো পাওয়া যাবে ফ্রম দ্য লোকাল মিউনিসিপ্যালিটি, লোকাল পৌরসভা থেকে, ঠিক আছে। পৌরসভা বলা হয় তোমার মিউনিসিপ্যালিটি, আর লোকাল বলতে তোমার এলাকার, ঠিক আছে। লোকাল মিউনিসিপ্যালিটি ফ্রি অফ কস্ট, বিনা পয়সায়, ঠিক আছে, বা উইদাউট চার্জও করতে পারো, উইদাউট চার্জ। এই লাইনটাকে যদি তুমি মুছে ফেলো তাহলে একটা লাইন তুমি সেট করতে পারো এইরকম করে, দ্য রিকোয়ার্ড প্ল্যান্টস উইল বি প্রোভাইডেড মানে ব্যবস্থা করা, প্রয়োজনীয় বৃক্ষগুলো ব্যবস্থা করা হবে, ঠিক আছে। উইল বি প্রোভাইডেড, ব্যবস্থা হবে, ঠিক আছে, কার দ্বারা, বাই দ্য লোকাল মিউনিসিপ্যালিটি ফ্রি অফ কস্ট বা ফর ফ্রি অফ কস্ট, এটাকে তুমি ছুঁড়ে ফেলে ফর ফ্রি ইউজ করলে হবে। ফর ফ্রি মানে বিনা পয়সায়। আশা করি বুঝেছ, রিপিট করে নিবে, যদি বলতে অসুবিধা হয়, শুনতে যদি অসুবিধা হয় বা প্রবলেম হয় তাহলে রিপিট করে নেবে। The teachers and the students have decided to start the program at 2 p.m. on Saturday, the 2nd March. দেখো এই পয়েন্টটা আলাদাভাবে লিখেছে, আলাদাভাবে লেখা দরকার নেই, একসাথে লিখে দেবে ওটার সাথেই, হ্যাঁ। তো দ্য টিচার্স, শিক্ষক আর ছাত্রছাত্রী সিদ্ধান্ত নিয়েছে প্রোগ্রামটা শুরু করতে 2টো থেকে, সোমবার মানে স্যাটারডে মানে সেই দিনটাতে, আর সেই দিনটার তারিখ হবে তোমার 2nd মার্চ। তুমি নিজের মতো করে দিয়ে দিবে, তবে ট্রি প্ল্যান্টেশনের একটা তোমার ইয়ে থাকে, পার্টিকুলার টাইম থাকে, ডে থাকে, ওটার উপর নির্ভর করে। তবে দেখো, অল অফ আস আর আর্নেস্টলি ইনভাইটিং ইউ, আমাদের সবাই খুব আন্তরিকতার সঙ্গে ইনভাইটিং ইউ, আপনাকে আমন্ত্রণ করিতেছে, টু ওপেন দ্য প্ল্যান্টেশন প্রোগ্রাম, এই প্ল্যান্টেশন প্রোগ্রামটা অনুষ্ঠিত করতে। এখানে ওপেন বলতে এখানে অনুষ্ঠিত করতে, ওয়ান দ্য সেট ডেট, উল্লেখিত, সেট বলতে এখানে উল্লেখিত তারিখে, অ্যান্ড টাইম আর সময়ে। ইউ আর অলসো রিকোয়েস্টেড, আপনাকে আরও অনুরোধ করা হচ্ছে, টু অ্যারেঞ্জ ফর লেকচার্স, কিছু ভাষণের ব্যবস্থা করতে। যে ভাষণটা কে দেবে, বাই আওয়ার টিচার্স, আমাদের শিক্ষক শিক্ষিকা, অ্যান্ড সাম ডিস্টিংগুইশড পারসনস, আর কিছু সুপ্রসিদ্ধ ব্যক্তি বা নামি দামি ব্যক্তি। ডিস্টিংগুইশড মানে নামি দামি, এর পরিবর্তে ওয়েল নন ইউজ করতে পারো। ওয়েল নন মানে হচ্ছে তোমার বিশ্বস্ত ব্যক্তি, ঠিক আছে। ডিস্টিংগুইশড পারসনস কিসের ওপর, অন দ্য এফেক্ট অফ প্ল্যান্টেশন, বৃক্ষরোপণের ফলাফলের ওপর বা প্রভাবের ওপর, ঠিক আছে, লেকচার দিতে, ভাষণ দিতে। ওয়ান এনভায়রনমেন্ট, এখানে ওয়ান ইউজ করবে না, ওয়ান এনভায়রনমেন্ট, ইন এনভায়রনমেন্ট করবে, ঠিক আছে। ওয়ান দ্য ইফেক্ট অফ প্ল্যান্টেশন ইন এনভায়রনমেন্ট, এখানে ওয়ানের জায়গাতে ইন ব্যবহার করবে, মানে হচ্ছে পরিবেশে বৃক্ষরোপণের যে ফলাফল, সেই ফলাফলের ওপর আমাদের শিক্ষক শিক্ষিকা এবং কিছু বিশ্বস্ত ব্যক্তি যেন ভাষণ দেয়,
তার ব্যবস্থা যেন আপনি করেন তার জন্য রিকোয়েস্ট করা হচ্ছে বা অনুরোধ করা হচ্ছে। লাইনটা খুব ডিফিকাল্ট আছে, দেখো। তবে এইভাবে করলেই হবে যে ইউ আর অলসো রিকোয়েস্টেড, আপনাকে আরও অনুরোধ করা হচ্ছে টু অ্যারেঞ্জ ফর লেকচার্স ব্যবস্থা করতে, ভাষণের ব্যবস্থা করতে, বাই আওয়ার টিচার, যে ভাষণটা দেবে এইভাবে করতে হবে, যে ভাষণটা দেওয়া হবে শিক্ষক শিক্ষিকা দ্বারা, অ্যান্ড সাম ডিস্টিংগুইশ পার্সন, কিছু সুপ্রসিদ্ধ ব্যক্তির দ্বারা, অন দ্য ইফেক্ট অফ প্লান্টেশন ইন আওয়ার এনভায়রনমেন্ট, পরিবেশে যে বৃক্ষরোপণের প্রভাব রয়েছে তার ওপর। হয়ে গেল। এবার ইয়ার্স অবিডিয়েন্টলি দিয়ে 1 2 3 4 5 যটা নাম হয় নামটা লিখে দিবে আর ক্লাসের নামটা মেনশন করে দিবে। এরা তোমাদের নাম লিখবে, তোমরা ফ্রেন্ডসরা সব। আর এই সাইডে ডেট দিয়ে প্লেস লিখে দেবে, ডেট দেওয়ার পর একটা প্লেস লিখে দেবে। প্লেস বলতে তোমার যে স্কুলের নাম, স্কুল যেখানে রয়েছে সেই জায়গাটা। হ্যাঁ, তো আশা করি বুঝেছো। কোনো প্রবলেম হলে ইউ ক্যান আস্ক মি থ্রু আ কল or by sending a message to my phone. Okay, stay happy for you. Bye.